ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে 18 জেলেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় ফিশিং বোট, জাল ও নাইলনের দড়ি সহ প্রায় 5 লাখ টাকার মূল্যের ইলিশ মাছ জব্দ করে তারা। আটকের 5 দিন পর বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা। দুই দেশের আইন অনুযায়ী আটক জেলেদের ছাড়িয়ে আনার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ভোলা প্রতিনিধি অমিতাভ বপুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোলা সদরের দক্ষিণ দিঘর্দি ইউনিয়নের তেতুলিয়া নদী পাড়ে শান্তিরহাট মাছঘাট থেকে 18 জেলেকে সঙ্গে নিয়ে সাগরে যান শফিজল মাঝি। 7 দিন জাল ফেলে শিকার করেন প্রায় 5 লাখ টাকা মূল্যের ইলিশ ও অন্যান্য মাছ। মুঠোফোনে বাড়ি ফেরার কথাও জানান পরিবারকে, কিন্তু 5 দিন কেটে গেলেও বাড়ি ফেরেনি জেলেরা। ফেরার পথে তাদের ট্রলার ভেসে যায় ভারতের সুন্দরবন সীমান্তে। এ সময় সুন্দরবন টাইগার রিজার্ভ বেল্ট এলাকা থেকে তাদের আটক করে কোস্টাল থানার পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ। সেখান থেকে আদালতের রায়ের পর পাঠানো হয় আলিপুর জেলখানায়। বুধবার এ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ভোলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। ভারতের পুলিশে ধরিয়া লইয়া গেছে, নেওয়ার পর যে আমরা যখন খাইমু আমাকে কোনো ফাতিল চুলাসে দেওয়ার কোনো আমাকে কোনো লক্ষণ নাই। আমি সরকারের কাছে আবেদন করতে আছি যে আমরা ছেলে মেয়ে লইয়া আমরা অনেক অশান্তি করি, আমরা সমিতির ঋণে আমরা অসহায় না খাইয়া আছি। বর্তমান সরকারের কাছে আমার বিনীত আবেদন ছাড়া আনার জন্য। দুই দেশের আইন মেনে আটক জেলেদের ছাড়িয়ে আনার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা একটি জটিল প্রক্রিয়া, দুই দেশের অভ্যন্তরীণ বন্দি বিনিময় একটা জটিল চুক্তি, এটা সরকারের উচ্চ পর্যায়ের কাজ, আমরা সরকারকে অবহিত করব। পাশাপাশি যারা যে জেলের যে পরিবার এখন কষ্টের দিন কাটাচ্ছে, আমরা তাদের জন্য প্রায় সামান্য কিছু আপাতত চলার মতো একটা ব্যবস্থা করেছি। গভীর সমুদ্রে জাল ফেলেন ভোলার প্রায় 65,000 জেলে। কারাবন্দী 18 জেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা জেলে পরিবারের। কিভাবে ছাড়ান যায় সরকারের কাছে একটা আমাদের আবেদন। সাকিব আল হাসান, RTV।